টোটো এবং স্করপিওর সংঘর্ষে মৃত্যু হয়েছে 2 শিশুসহ মোট 7 জনের। আহত 10 জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। শুক্রবারের ঘটনা নদিয়ার চাপড়া থানার অন্তর্গত কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট এবং বর্তমান আপডেট কি রয়েছে জানাবো। আপনাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রূপম। একেবারে গতকাল হোলির উৎসব, রঙের উৎসব, সেখানে দাঁড়িয়ে থেকে বড়সড় মর্মান্তিক দুর্ঘটনা। বর্তমান আপডেট কি রয়েছে? তোমাকে জানাই, গতকাল যে টোটো এবং স্করপিও মুখোমুখি সংঘর্ষ হয়, অর্থাৎ ধাক্কা লাগে, সেটা চাপড়ার লক্ষ্মীঘাটা অর্থাৎ কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া এলাকার লক্ষ্মীঘাটায়। এখানেই কিন্তু রীতিমতো স্করপিও গাড়ির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে টোটোগুলিকে পরপর ধাক্কা মারে। এবং যেটা স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট যে স্করপিও গাড়িটি সেটি কৃষ্ণনগরের দিক থেকে দ্রুত গতিতে আসার সময় পরপর 3টে টোটোতে ধাক্কা মারে এবং সেই ঘটনায় প্রথমে 13 জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই 3 জনকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। পরবর্তীতে আরো 2 জনের মৃত্যু হয়। এরপর অবস্থার অবনতি থাকায় এলাকাবাসী ওই ডাক্তাররা অন্যান্য আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠালে সেখানেও কয়েকজনের মৃত্যু হয়। অর্থাৎ মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় 7 এবং আহত হয়েছে একাধিক। এই ঘটনার পরে কিন্তু রীতিমতো শোকের ছায়া। তবে পুলিশ প্রশাসন এই স্করপিও গাড়ি থেকে গতকাল যখন এই গাড়িটি ঘাতক গাড়িটিকে তল্লাশি চালায়, সেখান থেকে গাড়ির ভেতর থেকে মদের বোতল পাওয়া যায় এবং পরবর্তীতে যেটা জানা যায় যে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ির যে মালিক সে কিন্তু পলাতক রয়েছে এবং গাড়িতে আরো যারা ছিল তারাও পলাতক রয়েছে। তবে উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে এই গাড়ির মালিককে এবং কি কারণে এই ঘটনা ঘটলো, আদেও কি এই ঘটনার সঙ্গে মদ্যপ যুবক জড়িত, নাকি মদ খাওয়া হয়েছিল না মদ খাওয়া হয়নি, সমস্তটাই এখন তথ্যভিত্তিক। রীতিমতো কেস স্টার্ট করেছে চাপড়া থানার পুলিশ। এখন দেখার যে এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে, তাদেরকে কতক্ষণে পুলিশ গ্রেফতার করে। গৌরব, বেশ ধন্যবাদ রূপম। হয়েছে গাড়িটা টুকটুকি গুলো যাচ্ছিল কৃষ্ণনগরের চাপড়ার দিকে, আর বড় গাড়িটা আসছিল তোমার কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। আজকে হোলির দিন মদ খেয়েছিল ড্রাইভারটা। গাড়িটা ডান দিক বাঁ দিক করতে করতে আসছিল, পরপর 3টিকে মারে, সঙ্গে সঙ্গে স্পটে 3টি মারা যায়। ড্রাইভারটা এদিকে মাঠের দিকে নামিয়ে পালিয়ে গেছে, কোনো ধরার কোনো পরিকল্পনা নেই, সব দৌড় মারলো, বুঝলেন তো। তারপরে থানা পুলিশ আসলে প্রশাসন নিজের মতো নিয়ে চলে গেল। সব কোন এলাকায় ঘটেছে? এটা লক্ষ্মীগাছা। মদ তো খেয়েছিল, আজকে হোলির দিন নাই। গাড়িটা খুব দ্রুত স্পিড ভাবে আসছিল, গাড়িটা মদের দ্রুত গতিতেই ছিল, খুব স্পিড ছিল গাড়ি। আপনারা উদ্ধার করেছিলেন? 8-10 জনাকে তো হসপিটালে পাঠানো হয়েছে, আর 2 জন তো সঙ্গে সঙ্গে এখানে শেষ হয়ে গেছিল। মোট 3 জন মারা গিয়েছে। হ্যাঁ। এই যে গাড়িটা দেখলাম নিচে পড়ে আছে। গাড়িটা ওই জেসিপি দিয়ে নিচে সরিয়ে দিল, গাড়ি জাম হয়ে যাচ্ছিল।